Hello friends, welcome to কর্মসংস্থান অনলাইন। WP কনস্টেবল 2019-এর ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজ থেকে। কীভাবে অ্যাপ্লাই করবে তো চলো শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করো। রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক। সবচেয়ে প্রথমে তোমাকে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে wbprb.applythroughnet.co.in। ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি যেতে পারো। ডেটগুলো একবার দেখে নাও। স্টার্ট হয়েছে আজ থেকে 5ই ফেব্রুয়ারি এবং চলবে 5ই মার্চ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত। মডিফিকেশন অফ সেভড অনলাইন অ্যাপ্লিকেশান, তুমি মডিফাই করতে পারো, কোনো জিনিস এডিট করতে পারো 5ই মার্চ পর্যন্তই। এবং মডিফিকেশন অফ সেভড অনলাইন অ্যাপ্লিকেশান, তোমরা যদি অফলাইনে পেমেন্ট করো তাহলে তোমরা 7 তারিখ পর্যন্ত ডেট পাচ্ছ, বা রিসিভ প্রিন্ট করার সময় পাচ্ছ 8ই মার্চ পর্যন্ত। তো চলো অ্যাপ্লাই শুরু করা যাক। সবচেয়ে প্রথমে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন এখানটায়। ভিডিওটি একটু লম্বা হতে পারে, জন্য আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পুরো ভিডিওটি দেখো পুরো ডিটেলস ভালোভাবে জানার জন্য। এখানে সবচেয়ে প্রথমে তোমাকে সাইন আপ নাও ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা যাক। এরপর তোমার বেসিক ডিটেলস এখানটায় দিবে, তোমার নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। চলো আমি দিয়ে দিচ্ছি। তোমার ডেটা ফিল করা হয়ে গেলে সাইন আপে ক্লিক করো। সাইন আপ হয়ে গেলে সরাসরি তুমি এরকম ইন্টারফেস দেখতে পারবে। পোস্ট অ্যাপ্লাইড ফর অটোমেটিক নিয়ে নেবে কনস্টেবল। এরপর তোমাকে সিলেক্ট করতে হবে অ্যাড্রেস। তো চলো আমি করে নিচ্ছি। এরপর যে সমস্ত ডিটেলস লাগবে সেগুলো আমি ফিল করে দিচ্ছি। এই পোস্টের জন্য এই সমস্ত ডিটেলস লাগবে না। মিনিমাম 6 মান্থ কম্পিউটার কোর্স, কম্পিউটার ইনস্টিটিউট কোর্স ডিউরেশন এসব লাগবে না। এরপর সরাসরি তুমি সিলেক্ট করবে তোমার ক্যাটাগরি। আনরিজার্ভ হলে আনরিজার্ভড, SC ST OBC যা হয় সেটা ফিল করবে। এরপর এখানে একটা দেখার বিষয়, তোমরা যারা NVF, হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার রয়েছো তোমরা এখান থেকে সিলেক্ট করবে তোমাদের যার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবে, নয়তো নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে। তোমরা যদি সাপোজ সিভিক ভলেন্টিয়ার হও তাহলে সিলেক্ট করবে। এরপর তোমাদের চাকরির কত বছর হলো সেটা তোমার এখানে দিতে হবে, 1 জানুয়ারি 2019 হিসাবে। ওকে। এরপর তোমার কোয়ালিফিকেশান দেবে, এখানটায় কোন বোর্ড, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো, নেম অফ বোর্ড কোন বোর্ড থেকে সেটা সিলেক্ট করবে ড্রপ ডাউন মেনু থেকে। তো চলো আমি করে নিচ্ছি। যে সমস্ত বিষয়গুলি তুমি এন্টার করেছো সেগুলো একবার চেক করে নেবে, কনফার্মেশন করে নেবে যে ঠিক আছে কি না। এরপর হয়ে গেলে নেক্সটে ক্লিক করবে। এরপর তোমার অ্যাড্রেস এখানটায় ফিল করতে হবে। অ্যাড্রেসগুলো সঠিকভাবে ফিল করো,
আমি করে নিচ্ছি। তুমি যদি এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে ইয়েস করবে এবং তোমার এনওসি নাম্বারটা দেবে।